গ্রামের রমেশ নামে এক অলস ব্যক্তি থাকত। সে ঠিকমতো হোটেলটাও চালাতো না। সবই প্রায় কর্মচারী সাগর আর তার বউ করত। একদিন, ওহ, রোজ রোজ এতজনের রান্না করতে আর ভাল লাগে না। নতুন নতুন কি যে পদ বানাবো তাই ভেবে পাই না। আমার কপালে মানুষটাও জুটেছে তেমনি, কি সুন্দর নাককে ঘুমোচ্ছে। আজ কি মাছ আনা হয়েছে? বলি রান্না করতে তো দেরি হয়ে যাবে। এ কথা বলেই উমা রমেশকে ডাকতে গেল। শুনছো, সকাল গড়িয়ে যে দুপুর হতে চলল, আর তুমি এখনো শুয়ে আছো। ঘুমাতে দাও তো। তোমার এত ঘুমের শখ? ওই বিজু চাচার সাথে তাল মিলিয়ে হোটেল খুলেছো, আর এইদিকে আমি কিনা একা হাতে রান্না করে মরছি। আমাকে সাহায্য করার তো নামই নেই তোমার, অথচ তুমি কিনা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছ। ওগো, তুমি রাগ করো না গো, আর একটু ঘুমাতে দাও আমাকে। তবে রে, এই আসছি জলের বালতি নিয়ে, গায়ে জল উঠলে ঠিকই ঘুম ভাঙবে তোমার। ওগো, তুমি রাগ করো না, রাগ করো না। ওগো, রাগ করো না গো। ধুরো, তোমার ভয়ের কিছু বলেছি আমি? এখন যাও তো, তাড়াতাড়ি বাজারে গিয়ে মাছ নিয়ে এসো। দেরি হয়ে গেলে কিন্তু আজ আর কাজ হবে না, তারপর সব গ্রাহক এসে দাঁড়িয়ে থাকবে। আচ্ছা আচ্ছা, এখনই যাচ্ছি। কিন্তু আজ কি কি রান্না হবে? সেটাই তো সকাল থেকে ভাবছি। ভাত, ডাল, মাছ, আলুর দম রান্না করো কেমন? কেন, আরেকটা তরকারিই তো থাকে। মিষ্টি কুমড়া আর মাছ এনো তো। তাহলে এক কাজ করো না, চিংড়ি মাছ দিয়ে পেঁপে রান্না করো। কতদিন খাইনি। আহা রে, নোবার হাটে বাসি না, তোমার তো আর রান্না করতে হয় না। এগুলো জোগাড় করতে যে কত কষ্ট তা বুঝবে কি করে? এই বেলায় কিনা রান্না করতে হবে, তাও আবার চিংড়ি মাছ দিয়ে। তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি আছে? ওগো, এখন আর রাগ করো না। আচ্ছা, আমি এখন বাজারে যাই। সবকিছু যদি বুঝে না আনো, তখন তোমার একদিন কি আমার একদিন। রমেশ বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে গেল তার হোটেলের দিকে। কিছুক্ষণের মধ্যেই সে তার হোটেলে এসে পৌঁছল। হোটেলে যেতেই সাগর রমেশকে দেখে বলল, একি রমেশ দা, ব্যাগ তো খালি, তুমি এখনো বাজারে যাওনি? ভাবি রান্না করবে কখন? হ্যাঁ রে, আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। বাজার থেকে মিষ্টি কুমড়া আর মাছ নিতে হবে, আর সবই প্রায় করে ফেলেছে তোর ভাবি। সত্যি? ভাবি এক হাতে সব সামলাচ্ছে। তুমি আর বিজু চাচা মিলে হোটেল খুলে তোমরা দুজনে নাকি রান্না করবে? সে কথা তো ঠিক রে, প্রথমে ভেবেছিলাম আমি আর বিজু মিলে সব করব। হ্যাঁ, ওর জন্যই তো এখন আমি এসব করি। খাবার নিয়ে এসে তোমার বাড়ি থেকে হরিদ্বারের খাবার দেই, হোটেল পরিষ্কার করি। তুমি আর বিজু চাচা তো হাওয়া হয়ে যাও। তুই তো জানিসই আমি কিছুই করতে পারি না, যা করি সব গোলমাল হয়ে যায়, খাবারটা নষ্ট হয়। আমার বউ আমাকে খুব বকাবকি করে, বুঝলি? তাহলে যাও, তাড়াতাড়ি বাজার না করে আবার বকা খাবে। যাও যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, সে তো যাচ্ছি, কিন্তু বিজু চাচার সাথে কিছু কথা ছিল রে। ও আচ্ছা, কিন্তু চাচাকে তো দেখছি না, আজ মনে হয় দেরি করে আসবে। আমার বউ বলেছে নিরামিষ করবে। কি তরকারি নেওয়া যায় নিরামিষের জন্য সেটাই ভাবছি। ও চিন্তা করে কি লাভ, বাজারে তো সবজি পাবেই। মিষ্টি কুমড়া, ঢ্যাঁড়স, কচু, লাউ সবই তো এখন পাবে নাকি? আমার বউ বলেছে মিষ্টি কুমড়া নিতে, কিন্তু আমার তো পেঁপে খেতে ইচ্ছে করছে রে। থাক তাহলে, পেঁপে মনে হয় কেটে কুটে রান্না করতে অনেক সময় লাগবে। পেঁপের তরকারি আমিও খুব ভালো খাই দাদা। তাহলে আমরা একদিন পেঁপের তরকারি রান্না করব, অনেকগুলো চিংড়ি মাছ দিয়ে, বুঝলি? হ্যাঁ, দারুণ হবে, চিংড়ি দিয়ে পেঁপের তরকারি। কিন্তু রান্না কে করবে? আমি তো রান্না পারি না রে। আমিও তো রান্না পারি না, বিজু কাকা নিশ্চয় পারে। এই তো গত পরশুদিনই বলছিল পৃথিবীর সব কিছুই সে জানে। আচ্ছা, আমি তাহলে যাই এখন, বাজারে কিছু না কিছু একটা পাবই। রমেশ এই বলেই বাজারে চলে গেল। বাজারে গিয়ে দোকান থেকে একটা বড় রুই মাছ দেখলো। ও দাদা,
ওটার দাম কত? আরে বেশি না, 350 পর্যন্ত রাখা যাইব। তার রুইটা কি কাইটে দেবো নাকি? হ্যাঁ দাও, কিন্তু মাছ জানি খারাপ না হয়। আমার বউ কিন্তু অনেক রাগী, খারাপ মাছ হলে এমন ঝামেলা করবে, তখন দেখো কেমন হয়। আরে না না, তোমারে খারাপ মাছ দিব না, তোমারে তো প্রতিদিন ভালো মাছই দেই। এই পর্যন্ত কোনোদিন কি খারাপ মাছ দিছি তোমারে, বলো বলো? হ্যাঁ তা ঠিক, সবাই খুব নাম করছে। আরে আবার বউয়ের হাতে রান্না হতো খুব ভালো। আহ কি ভালো, কি ভালো। সত্যি গো দাদা, তোমার বউ কিন্তু বেশ তোমারে টাইট দিয়ে রাখছে। তুমি অনেক ভয় পাও। হ্যাঁ ভয় পাই বটে, মিথ্যা কথা বলবো না। এই চিংড়িগুলান বাকি রইয়া গেছে, বাকি সব মাছই বিক্রি হইয়া গেছে। তোমার লাগলে কও দাদা, কেনা দামেই তোমারে দিয়ে দিব একেবারে। ও চিংড়ি, তা মন্দ নয়, কিন্তু বউকে না বলে যদি নিয়ে যাই, যদি রাগ করে? আরে দাদা, অনেক কম দামে দিতাছি, লইয়া যাও লইয়া যাও, ভালো হইব। ইস, আজ যদি পেঁপের তরকারি রান্না করতো বউ, তাহলে তো এই চিংড়িগুলো নিয়ে খেতাম। আহ তুমি নিয়ে যাও তো, চিংড়ি ভুনা কইরা খাবা, বুঝলা? আচ্ছা দাও, যা আছে কপালে। রমেশ চিংড়ি আর রুই মাছগুলো নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়িতে এসে সে তার বউকে ডাকতে লাগলো। বউ, ও বউ, দেখো দেখো, আমি কি নিয়ে এসেছি। হ্যাঁ, এসে আমায় একেবারে উদ্ধার করে ফেলেছো। আরো দেরি করে আসতে তুমি। তা এতক্ষণ সময় কিসের জন্য লাগলো শুনি? শুধু তো মাছ আর সবজি কেনার কথাই ছিল। মাছ তো এনেছি বউ, বড় একটা, কিন্তু সবজি আনতে তো ভুলে গিয়েছি। না মানে ভুল হয়েছে। হ্যাঁ, ভালোই করেছো, সবজি আনতে ভুলেই গিয়েছো। জানতাম ঠিকঠাক মতো করতে পারবে না। ও বউ, তুমি রাগ করো না, গিয়ে দেখি কোনো একটা নিয়ে আসি। থাকেই কটা জিনিস, এই নিয়ে তুমি আমায় উদ্ধার করেছো একেবারে। একটা বড় রুই আর এই যে চিংড়ি মাছগুলো এনেছিলাম। বাহ, বেশ করেছো তুমি। কিন্তু বড় চিংড়ি না, ছোট চিংড়ি এনেছি। তুমি কি রাগ করলে বউ? থাক, হয়েছে এখন তোমার। যাও, এখন দুমুঠো খেয়ে হোটেলে গিয়ে দেখো কতদূর হলো। আমি দেখছি কি করা যায়। সাগরকে সময় মতো ভ্যান রিক্সা দিয়ে পাঠিয়ে দিও, খাবার সব দিয়ে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যেমনটি বলবে তেমনটি হবে। এরপর রমেশ চলে গেল হোটেলে, আর উমা একে একে সব তরকারি রান্না করতে লাগলো। এরপর পাশের বাগান থেকে বেশ বড় বড় কটা পেঁপে নিয়ে এলো, আর চিংড়ি মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করলো। আর ওদিকে ওই তো বিজু চাচা চলে এসেছে। আমি কিছুক্ষণ আগে এসেছিলাম কথা বলতে। শুনেছি বাপু, শুনেছি বউয়ের কাছে মুখ ঝামটা খেয়ে এসেছিলি, তাই না? কেমন পুরুষ মানুষ তুই, পুরুষ সিংহ হতে হবে, বুঝবে বাবু, তখন বুঝবে পুরুষ সিংহ কাকে বলে। ওসব করে আমার কাজ নেই বাপু, তুমি প্রতিদিন আমাকে উস্কানি দাও, আর আমি বউয়ের কাছে বকা খেয়ে মরি। আমার দরকার নেই, পুরুষ সিংহ না ছাই। আহা রমেশ, নিজেকে একটু সাহসী করে তোলো, বউকে ভয় পাও, ছি 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 ছি। ও হ্যাঁ, তুমি নাকি চিংড়ি দিয়ে পেঁপে রান্না করতে চেয়েছিলে, আর তোমার বউ না করে দিয়েছে। হ্যাঁ বিজু চাচা, চিংড়ি মাছ দিয়ে পেঁপে রান্না আমি খুব ভালোবাসি গো, কিন্তু একটু ঝামেলার কাজ তো, তাই বউ বলে দিয়েছে আজ হবে না। ওহো, এই কথা বলেছে, ঝামেলার কাজ? হুম, মোটেও নয়। পেঁপে রান্না তো আমার কাছে ভাত রান্নার মতো রে। কি কি বলো তুমি? তুমি পেঁপেও রান্না করতে পারো? হ্যাঁ, সে আর এমন কি রে, সাগরকে আমি পাঠিয়েছি পেঁপে আনতে। দেখিস কেমন পেঁপে রান্না করি, একবার খাবি তো বারবার হাত চাটবি, বুঝলি? আমার জন্য রেখো কিন্তু বিজু চাচা, আমি আবার পেঁপে রান্না অনেক ভালো খাই।
তোর জন্য তো ব্যবস্থা থাকবেই। খাওয়ার পরে দেখবে নিজের বউয়ের হাতের রান্না কেমন আর আমার হাতের রান্না কেমন, বুঝলে? আমার হাতের রান্না খাওয়ার পর দেখবে তোমার বউয়ের হাতের রান্না সব ভুলে গেছো তুমি। যা বদ মেজাজি বউ তোমার। পেঁপে রান্নার কথা আবার ফস করে বলে দিও না যেন আবার। না চাচা, কোনো চিন্তা নেই। আমার পেঁপে রান্না পেঁপের তরকারি পেলেই হলো গো। ওরে সাগর, এসেছিস তুই? হ্যাঁ, ভ্যান নিয়ে এসেছি। দাও এখন খাবারগুলো দাও, নিয়ে যাই সব। আরে ভাই, আজ একটু দেরি হয়ে গেল। বাজারে তো কত দেরিতে। এই মানুষটাকে নিয়ে আমি আর পারি না রে ভাই। অনেক সহজ সরল মানুষ। ঠিক বলেছ ভাবি, দাদার মনে কোনো প্যাচ নেই। ওই দেখো না, বিজু চাচার বুদ্ধিতে পেঁপে কাটছে। এখন দুজন মিলে রান্না করবে। সর্বনাশ করেছে। কি হবে এখন? পেঁপে কাটতেই তো জানে না। সারা গায়ে পেঁপের রস লাগলে যে কেলেঙ্কারি ঘটে যাবে। কি হবে তাহলে? তুই তাড়াতাড়ি খাবার নিয়ে যা, আমি তোর পেছু পেছু আসছি। আর তুই গিয়ে বল পেঁপে তরকারি রান্না করার দরকার নেই। না শুনলে বলবি আমি তুল কালাম করব। আচ্ছা, তবে আমি যাচ্ছি এক্ষুনি। মানুষটাকে একটু সুবুদ্ধি দাও। ওই বেজু চাচাটাই সব নষ্টের গোড়া। ওদিকে বিজু চাচা আর রমেশ দুজন মিলে পেঁপে কাটতে লাগলো। ও চাচা, খুব চুলকাচ্ছে। ওরে বাবারে, ভুলে পার হাতে দিয়ে ফেলেছিলাম। পায়েও তো খুব চুলকাচ্ছে। আরে আমারও তো খুব চুলকাচ্ছে রে। ওরে বাবা, কি ব্যথা গো! এই চুলকে চুলকে ব্যথা হয়ে গেল। ওরে, গালেও তো আমি হাত দিয়ে ফেলেছি, গালও তো চুলকাচ্ছে রে। এই চুলকে চুলকে তো হাত পা লাল হয়ে গেল। বউ, বউ, তুমি কোথায়? ওই তো সাগর এসে গেছে। তুই কোথা থেকেই পেঁপে আনছিস রে বেটা? হায় হায়, কি হবে এখন? পেঁপেতে তো এত হাত পা চুলকায় না। আরে মিথ্যা কথা বলিস না তুই। আরে চাচা, আমি মিথ্যা কেন বলবো? আচ্ছা, তোমরা পরে মারামারি করো। এখন বলো কি হবে? হাত পা তো ব্যথা হয়ে গেল। আমি তো চুলকানির জ্বালায় মরে যাব। আহারে বীর পুরুষ আমার, পেঁপে কাটতে গিয়ে যেন মরেই যাবে। ও বউ, তুমি এসেছো। যত খুশি বকো আমাকে, কিন্তু আগেই চুলকানি থেকে বাঁচাও। তোমার এই সব জানতা চাচাকেই বলো না। ও রমেশের বউ, বড্ড ভুল হয়েছে গো। কিছু একটা তো করো। এই সাকুর, লেবু রয়েছে দোকানে? কাগজি লেবু তো হ্যাঁ আছে। দেতো বাবু কেটে ভালো করে লেবুর রস লাগাও, তাতে চুলকানি কম হয়ে যাবে। কি কমলো একটু? হ্যাঁ, কমেছে একটু। আশ্চর্য তো, এ কি জাদু নাকি? চুলকানি তো অনেকটাই কমে গেছে। দাও দাও, আর একটু লেবুর রস দাও তো। লেবু তো আর নেই, এখন কি হবে তাহলে? সাগর, লবণ দাও তো। লবণ দিয়ে কষলেও হবে। লবণ ঘষেও চুলকানি কমবে নাকি? আলবাত কমবে। লবণ দিলে যদি তোমার লবণ জ্ঞান একটু বাড়ে। এক্ষুনি দিচ্ছি ভাবি। তারপর নারকেল তেল দিবে খুব ভালো করে, তখন দেখবে সব ঠিক হয়ে যাবে। সত্যি বউ, তুমি যদি না আসতে তাহলে আমি আজকে মরেই যেতাম গো। সবই তো হলো, কিন্তু পেঁপের তরকারি তো আর হলো না। হ্যাঁ, আসলেই কপালের নাম গোপাল, কি আর করার। তোমাদের এত চুলকানি তাও শিক্ষা হলো না? আর কে বলেছে হ্যাঁ পেঁপের তরকারি কপালে নেই? সাগর, ওই ছোট্ট ডেক্সির ঢাকনাটা তুলতো। ওরে বাবা, এ তো পেঁপের তরকারি। হ্যাঁ, চিংড়ি দিয়ে পেঁপের তরকারি। কে কত খাবে এবার খাও দেখি। বউ, তুমি কত ভালো গো। তুমি কত ভালো। হয়েছে হয়েছে, এইসব নিয়ে আর আদিক খেতা করতে হবে না।